ওয়েলকাম টু মাই ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। মাধ্যমিক পরীক্ষার্থীদের যে অঙ্ক বিষয়, সেই অঙ্ক বিষয়ের একটা স্পেশাল টপিক স্ট্যাটিস্টিক, রাশিবিজ্ঞান, যেখানে 13 নম্বর আছে। 5টা 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে থাকবে 5 নম্বর, এবং 8 নম্বর থাকবে ব্রড কোশ্চেনে। চলো এই রাশিবিজ্ঞানের তোমরা নাম্বারগুলো কত সহজে মাধ্যমিক পরীক্ষায় তোমরা ক্যারি করতে পারবে, তোমাদেরকে সেটা আজকে শিখিয়ে দেব। আজকের ক্লাসটা পুরো রাশিবিজ্ঞানের উপর, ঠিক আছে? চলো দেখো, বিকল্প ভিত্তিক, তার মানে এগুলো এমসিকিউ 1 নম্বর, শূন্যস্থান সত্য মিথ্যা যার মধ্যেই পড়ো। বলছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে এক্সের মান কত? সংখ্যাগুলো হলো, তোমরা মনে রাখবে যে দেওয়া তথ্যের মধ্যে যে এলিমেন্ট বা পদটি সর্বাধিক বার, এটা খুব ইম্পর্টেন্ট কথা, সর্বাধিক বার থাকবে। তাহলে এখানে দেখো 15 দুবার আছে, 17 দুবার আছে। যখন এক্সের জায়গায় 15 বসবে তখন এক্স অর্থাৎ 15 3বার হয়ে যাবে। তাহলে এই দেওয়া তথ্যের মধ্যে 15 সব থেকে বেশি বার আছে, তাই সংখ্যাগুলোর মান হয়েছে 15। আশা করি বুঝতে পেরেছ। তারপর কোশ্চেন 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই। এখানে আমরা প্রথমে মধ্যমা বের করতে গেলে, যেহেতু এখানে র ডাটা, তাহলে এখানে 35, 34 অর্থাৎ 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এলিমেন্ট কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা এলিমেন্ট। যদি এলিমেন্ট অর্থাৎ পদ সংখ্যা যদি জোড় থাকে, তাহলে এখানে n এর মান কত? 8। তাহলে n/2 এর মান কত? 4। তাহলে 4তম এবং 5তম পদের গড়, সেটা হবে এই তথ্যের মধ্যমা হবে। এখানে বলেছে যে একবার 35 ধরে করব আর একবার 35 বাদ দিয়ে। তাহলে 35 ধরে কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা যেহেতু এলিমেন্ট আছে, তাহলে 4তম 5তম, 4তম পদকে 36 আর 5তম পদ 37। তাহলে 36 আর 37 যোগ করব বাই 2, তাহলে কত? 36.5 হলো, ঠিক আছে? তারপর এবার 35 যদি না থাকে, এই 35 যদি না থাকে তাহলে আমরা এমনি করে বাদ দেব 35, ঠিক আছে? এমনি করে 35টা নাই। তাহলে 35টা যদি না থাকে, ঠিক আছে, তাহলে দেখো কত কত হচ্ছে? 30, 34, 36, 37, 38, 39, 40। তার এলিমেন্ট কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, তার 7টা। তাহলে 7টা যদি, অর্থাৎ বিজোড় যদি এলিমেন্ট হয়, তাহলে আমরা মধ্যে আছে চোখে দেখে বলে দেবো। তাহলে এখানে 30, 34, 36 চলে গেল, এদিকে 38, 39, 40 চলে গেল। তাহলে থাকছে কে? 37। বোঝা গেল? তাহলে 35 না থাকলে মধ্যমা হচ্ছে 37। তার বৃদ্ধি পাচ্ছে কত? দেখো 37 - 36.5 0.5। এই প্রশ্নগুলো টেস্ট পেপারে অনেকবার ধরেছে, তোমরা এখান থেকে একবার ভালো করে বুঝে নিলে ওখান থেকে তোমরা অর্থাৎ টেস্ট পেপারে এই রাশিবিজ্ঞানের প্রশ্নগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। তারপর বলছে দেখো এই কোশ্চেনটা দেখো, যে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা
কত 24। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা এলিমেন্ট আছে কটা 10। তাহলে n/2 কত 5। তাহলে n/2 যদি 5 হয় তাহলে 5তম পদ এবং 6তম পদ, যেহেতু এলিমেন্ট ইভেন জোড়, তাহলে 5তম পদ x+2 আর 6তম পদ কত x+4। তাহলে x+2 প্লাস x+4/2 সমান কত 24। তাহলে 2x + 6 সমান কত 48। তাহলে x সমান কত, এটা যোগ আছে ওদিকে যা বিয়োগ হয়েছে, তাহলে কত 42/2, তাহলে কত হবে 21। বুঝতে পেরেছ? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই, ভালো করে বুঝে নেবে একবার, তাহলে বুঝতে পারবে। এখানে বলেছে যে 2 3 6 a 5 b 4 এই সংখ্যাগুলো গড়। তাহলে এখানে এলিমেন্ট কটা 1 2 3 4 5 6 7, তাহলে যোগ বাই 7 গড় দিয়ে দিচ্ছে, তাই সমান করেছে। তাহলে এখানে a+b এর মান কত 22 বেরিয়েছে। তাহলে যেহেতু a+b তার হোল স্কয়ার মান জানতে চেয়েছে, তাই এদিকেও স্কয়ার করেছে এদিকেও স্কয়ার করেছে। দেখো a+b তার হোল স্কয়ার হয়ে গেছে, আর 22 স্কয়ার কত 484। বোঝা গেল? তারপর দেখো একই অঙ্ক তারপরটা, যে এই তথ্যগুলির যৌগিক গড়। তার কটা এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এলিমেন্ট আছে, তাহলে যোগ করেছে বাই 5, যেহেতু যৌগিক গড় দিয়ে দিচ্ছে তাই। দিয়ে এক্সের মান যেহেতু এখানে আননোন আছে, এক্সের মান বের করার পর এই যে তথ্য, সেই তথ্যে এক্সের মান বসিয়ে কত আছে 7। সবসময় আমরা মধ্যমা বের করতে গেলে ছোটো থেকে বড় সাজাতে হয়, ঠিক আছে, মনে থাকা যেন এই কথা, ছোট থেকে বড় কী করতে হবে, সাজাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 7 10 15 17 23, তার এদিক থেকে দুটো চলে গেলো, এদিক থেকে দুটো চলে গেলো, তার মধ্যে কে 15, তার মধ্যমা, এই তথ্যের মধ্যমা 15। ঠিক আছে, কত সোজা না? তারপরে কোশ্চেনটা দেখো, এই জাতীয় কোশ্চেন পরীক্ষা ধরছে। হ্যাঁ, ধরে নাও এখানে দিয়েছে যে x1 x2 x3 আপ টু xn সংখ্যক এর গড় x বার, মানে এই বার চিহ্নটা গড় বোঝায়। যদি এর সঙ্গে এই যে তথ্য ডাটাগুলো দিয়েছে, সেই ডাটাগুলোর সঙ্গে ক্রমশ যদি কোনো ধ্রুবক যোগ আকারে থাকে প্লাস কে হিসেবে সবার সঙ্গে, তাহলে গড়টা তখন করবে যে গড় দিয়েছে সেই গড়ের সঙ্গে যে ধ্রুবকটা যোগ করেছে সেই ধ্রুবকটাই তোমরা যোগ করে দেবে। অতি সহজেই তোমরা এটা নির্ণয় করতে পারবে। বুঝতে পারলে কথা? আবার যদি অঙ্কে ধরে নাও এরকম গুণ অবস্থায় থাকে, এই যে ধ্রুবকটা এখানে কি যোগ আকারে আছে, যোগ আকারে আছে, তাই গড় প্লাস ওই ধ্রুবক। বুঝতে পারছো কথা? যেমন এটা যদি গুণ আকারে থাকে তাহলে কি করবা, ঠিক আছে, যদি গুণ আকারে থাকে তাহলে কি করবা, দেখো এই জাতীয় এই অঙ্কটা দেখো x1 x2 x3 আপ টু xn, ঠিক আছে। তাহলে তার গড় x বার দিয়েছে এবং এ ধ্রুবকটা কি গুণ করে দিয়েছে প্রত্যেক এলিমেন্টের সঙ্গে। তাহলে ওই তুমি গড়ের সাথে তুমি ধ্রুবক গুণ করে দিবে, যে গড় দিবে সে গুণ করে দেবে, তাহলে তোমার উত্তর মিলে যাবে। এই কথাগুলো যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে তার জন্য দেখা যাচ্ছে এ এক্স বার, এ এখানে ছিল না, তা এক্স বার এ গুণ অবস্থা আছে, তার জন্য এখানে এটাও এক্স বারের সঙ্গে গুণ অবস্থা আছে। ওজাইব সরলরেখা সত্য মিথ্যা বলেছে না, ওজাইব সরলরেখা না, ওজাইব দেখো এরকম করে ওজাইব। তারপর দেখো এই জাতীয় দিয়েছে যে তথ্যের মধ্যমা, তো তথ্যের মধ্যমা 1 2 3 4 5 6,
তাহলে 6 যদি থাকে তা n এর মান 6, তার 3তম 4তম, তাহলে 3তম কত 9 আর 4তম কত 14 বা 2 11.5 বলে দিয়েছে। তাহলে অবশ্যই এটা কি সত্য। বলছে এই তথ্যের 12, 5, x, 10, 13, 5, 13, 12 x তথ্যের সংখ্যাগুরু। আমি বললাম যে সংখ্যাগুরু হলো যে তথ্য দেওয়া থাকবে বা এলিমেন্ট দেওয়া থাকবে, সে এলিমেন্টের মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটা হলো ওই তথ্যের সংখ্যাগুরু মান। বুঝতে পেরেছো কথা? তাহলে এখানে বলছে এই তথ্যের মান সংখ্যাগুরু 5 হবে যদি এক্সের মান 13 হয়। তা কেন হবে? তাহলে এক্সের জায়গায় 5 হবে, তখনই 5 এই তথ্যে সর্বাধিক বার থাকবে, তখন সংখ্যাগুরু মান 5 হবে। কিন্তু এক্সের মান যদি 13 হয়ে যায় তাহলে সংখ্যাগুরু মান তো 13 হয়ে গেল, তাহলে এটা মিথ্যা। বুঝতে পেরেছ? এবার তোমাদের বড় কোশ্চেনে চলে যায় 2 নম্বর এবং 4 নম্বর। হ্যাঁ, এখানে কোশ্চেন থাকবে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরে। দেখো যৌগিক গড়, তাহলে যৌগিক গড় এখানে একটা অঙ্ক দিয়েছে চল আর পরিসংখ্যা। যৌগিক গড় নির্ণয় হলো যে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এ হচ্ছে সূত্র প্রত্যক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, দেখো এলিমেন্টগুলো বসিয়ে দিয়েছে শর্তানুসারে, যেহেতু দিয়েছে গড় তাই এখানে শর্তানুসারে করে দিয়েছে। বুঝতে পারলে? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে দেখছো অনেকবার ধরছে। এই অঙ্কটা একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5k এবং সামেশন অফ এফআই সমান 20। তাহলে কে এর মান নির্ণয় করো। আমরা জানি যে গড় নির্ণয় সামেশন এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, যেহেতু গড় দিয়ে দিয়েছে তাই শর্তানুসারে সমান করেছে। ক্যালকুলেশনটা কীভাবে করেছে দেখো, এটা দিয়ে যদি এটাকে গুণ করে তার 2 গুণিত 10 লিখতে পারি। 10 দিয়ে কোনো দশমিক সংখ্যাকে যদি গুণ করে দশমিক এক ঘর ডানের দিকে সরে, তাহলে এটা তাহলে 2 গুণিত 81 হয়ে যাবে। 10 দিয়ে যদি গুণ করে তাহলে 162, আর এটা যোগ থাকবে এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে কে সমান 6। ঠিক আছে, এবার এই দেখো 4 নম্বরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 4 নম্বরের দুটো কোশ্চেন থেকে তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। বলছি এখানে কল্পিত গড় পদ্ধতি নির্ণয় করো। কল্পিত গড়, তাহলে শ্রেণীর সীমা এখানে কন্টিনিউয়াস আছে, যেখানে শেষ সেখানে শুরু। শ্রেণীর সীমা না পরিসংখ্যা, দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো কী করে বের করেছে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এটা দেওয়াই থাকবে অঙ্কে। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক কি? শ্রেণী মধ্যক হলো, এটা হলো নিম্ন সীমা, এটা হলো নিম্ন, এটা নিম্ন, আর এটা হলো ঊর্ধ্ব। নিম্ন সীমা, এটা হলো ঊর্ধ্ব সীমা। শ্রেণী মধ্যক হলো নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে যোগ করব বাই 2 দিয়ে কি ভাগ করব, বাই 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমাকে যোগ করব বাই 2 দিয়ে ভাগ করব, সেটা হবে শ্রেণী মধ্যক। তাহলে কত হবে 60/2, তাহলে এটা কত হবে 30। বোঝা গেল কথা? সেটা এই ঘরে লিখেছে। ঠিক আছে, এবার কি করেছে যে ডিআই বের করেছে। ঠিক আছে, ডিআই মানে হলো, ঠিক আছে, ডিআই মানে হলো যে এই যে শ্রেণী মধ্যক, সেই শ্রেণী মধ্যকের মিডিল থেকে একটা মান এ সমান ধরে নিতে হবে। যেমন 50 এ সমান ধরে নিয়েছে, তাহলে এই 50 এই সংখ্যাটা বা এলিমেন্টটা এই শ্রেণী মধ্যকের প্রত্যেক মান থেকে বিয়োগ করে এটা থেকে না এটা বিয়োগ করতে হবে। তাহলে ডিআই যেমন এক্স আই মাইনাস এ, যেমন প্রথমটায় দেখায় 30 মাইনাস কত 50, তাহলে -20। বুঝতে পারলে? তাহলে যেটা ধরবা তার উপরটাগুলো মাইনাস আসবে আর তার নিচেগুলো প্লাস আসবে। ঠিক আছে, এটা ডিআই হয়ে গেল। এটা হলো যে দেখো এই ডিআইকে এই এফআই দিয়ে গুণ করে এই ঘরটা পেয়েছে, এই ঘর যোগ করেছে আর এই পরিসংখ্যা ঘর যোগ করেছে। যেহেতু প্রত্যেক এলিমেন্ট থেকে অর্থাৎ শ্রেণীর মধ্য থেকে এ বিয়োগ করেছে তাই এ যোগ করেছে। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে গড় সূত্র হলো এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। বুঝতে পারছো কত সোজা? তাই দেখো, তারপর দিয়েছে অঙ্কটা মধ্যমা নির্ণয়। ঠিক আছে,
মধ্যমা নির্ণয়ের তোমাদের অঙ্কের কিছু কথা এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো যে অঙ্ক দিবে, ধরলে এরকম অঙ্ক দিয়েছে কম কম কম, তোমরা রেঞ্জ তৈরি করে নেবে। রেঞ্জ অর্থাৎ শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা তৈরি করে নেবে। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে, সে অঙ্কের যে অঙ্কটা দিবে সে অঙ্ক থেকে তোমাদেরকে পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে হবে। পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ এ একটা ঘর, আর এই ঘরটা হলো সিএফ, যাকে ইংরেজিতে বলে কমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক যৌগিক পরিসংখ্যা। বুঝতে পারছো কথা? আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করতে হয়। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি 2, 3, 5, 6, 7। তার পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার পদ্ধতির প্রথম বসে যায়, তারপর এই কোনাকুনি যোগ হয়ে বসে, এই কোনাকুনি, তাই 2 এই 3 আর 2 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 6 যোগ করলে 16, 16 আর 6 যোগ করলে 23, এবং শেষে যেটা হয় সেটা সমান n দিতে হয়। বোঝা হলো কথা? তাহলে শেষে যেটা হয়, অর্থাৎ এখানে হয়েছে কত 120, তাহলে এটা সমান n। তারপর কি কাজ করতে হয়? তারপর যে কাজটা করতে হয় তোমাদেরকে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যে n সমান কত হলো 120, তাহলে n/20 কত হবে 60 হবে, 120/2 মানে 60। ঠিক আছে, এই 60-এর অর্থাৎ 60-র গ্রেটার অর্থাৎ বড় অ্যান্ড নিয়ারেস্ট মানে খুব কাছের, বড় এবং কাছের, বড় এবং কাছে, সেটা তোমাদেরকে বাছতে হবে। তাহলে দেখো 60 এর সঙ্গে মিলে আছে কিন্তু বড় তো না, তাহলে আমরা এটা চয়েস করব, এই 72টা চয়েস করব। ঠিক আছে, এই 72টা চয়েস করব। চয়েস করার পর আমাদেরকে সূত্র লিখতে হবে। আমি তোমাদেরকে সূত্রটা একটু লিখে দিচ্ছি, যে মধ্যমা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, মধ্যমা নির্ণয়ের সূত্র তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ L প্লাস n/2 মাইনাস CF, এটা মাইনাস বাই F ইন্টু H, এটা হলো সূত্র। ঠিক আছে, এলটা এখানে থাকবে অ্যাকচুয়ালি, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। কোনগুলো কি? এই এল হলো তুমি যেটা ধরেছ তার সঙ্গে সংযুক্ত শ্রেণীসীমার নিম্নমানটা হলো এল, তাহলে এটা এলের মান 40। এখানে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কার সঙ্গে কে মিলছে 1, 2, 3, 4, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, এটা 40। ঠিক আছে, আর সিএফ হলো যেটা ধরেছো তার আগের জন, এ হলো সিএফ। বোঝা গেল কথা? তারপর এইচ হলো এটা আপার, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এটা লোয়ার, যে কোনো শ্রেণীর সময় দেখো এটা আপার, এটা লোয়ার, তাহলে পার্থক্য কত 10, তাহলে এখানে এইচ সমান 10। ঠিক আছে, অঙ্কতে দেখে বুঝতে পারবে। আর এফ হলো তুমি যেটা ধরেছো তার সঙ্গে সংযুক্ত যে শ্রেণীসীমা, তাহলে এখানে 5 নাম্বার, তাহলে এই 1, 2, 3, 4, 5, তার মানে 12। আশা করে বুঝতে পেরেছো? দিয়ে এই সূত্রে বসিয়ে দেবে, তোমরা মান পেয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? দেখো, এরপর না বুঝতে পারলে তোমরা কমেন্টে আমাকে বলবে, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এ একটা অঙ্ক নিয়েছে। ঠিক আছে, দেখো যে অঙ্কটা তোমাদেরকে দেখো বিভিন্ন বা দুটো পদ্ধতিতে দেখিয়েছে। দুটো পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছে অঙ্কটা। ঠিক আছে, দেখো শ্রেণী অন্তর, তারপর পরিসংখ্যা, শ্রেণী মধ্যক, এগুলো তো বুঝালাম। এফআই এটা প্রত্যক্ষ পদ্ধতি। আর ইউআই
ডিআই থেকে ইউআই বের করবে। ডিআই মানে তো দেখলে এক্স আই মাইনাস এ, আর ইউআই হলো এক্স আই মাইনাস এ বাই এইচ, অর্থাৎ ডিআই বাই এইচ। এই ডিআই যে ঘর পাবা সেই ঘরকে যদি শ্রেণী যে ডিফারেন্স অর্থাৎ লোয়ার লিমিট আপার আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে যে পার্থক্য তা সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে তোমরা কি পেয়ে যাবে, তোমরা ইউআই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো দুইভাবে যৌগিক গড় দেখিয়েছে প্রত্যেক পদ্ধতিতে, আর দেখো অন্যভাবে ক্রম বিচ্যুত পদ্ধতিতে দেখিয়েছে। দেখো উত্তর একই এসছে, উত্তর তোমার একই আসবে। দেখো এবার তোমাদের একটা অঙ্ক এখানে বোঝায় কি, সংখ্যাগুরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যাগুরু অঙ্ক দেখো কিচ্ছু করতে হবে না, সংখ্যাগুরু যে অঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে, সংখ্যাগুরু হলো যে অঙ্ক দেওয়া থাকবে সে অঙ্কের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তোমাকে দেখতে হবে। ঠিক আছে, যেমন এই অঙ্কটা দেখো, এটা যদিও ডিসকন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস করতে হবে, যেখানে শেষ সেখানে শুরু না। তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এটা কত, 32। ঠিক আছে, তোমাদের এখানে আমি অঙ্কটা করে দিচ্ছি। এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তার সূত্রটা লিখতে হবে, নির্ণয় সংখ্যা গুরু মান। ঠিক আছে, দেখো নির্ণয় সংখ্যাগুরু মান, তাহলে এখানে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু এইচ। তাহলে এল এল হলো এল তুমি যেটা ধরেছ, অর্থাৎ সর্বোচ্চ পরিসংখ্যার সঙ্গে সংযুক্ত শ্রেণী সীমানা নিম্নমানটা হলো এল এর মান। তাহলে এটা যেহেতু আস্তে আস্তে এটা লোয়ার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ হবে, তাহলে এটা হবে 74.5। ঠিক আছে, প্লাস এফ ওয়ান হলো 32 মাইনাস এফ নট হলো তার আগেরটা 19 টু ইন্টু যেহেতু টু এফ ওয়ান মাইনাস 19 মাইনাস কত এফ টুটা তার পরেরটা তুমি যেটা ধরেছ, এটা হলো এফ নট, এটা হলো এফ টু মাইনাস 12 ইন্টু এইচের মান কত, তাহলে কত 44.5 থেকে 54, তাহলে কত 10। বুঝতে পারলে কত সোজা, তাই দেখো তাহলে 74.5 প্লাস এর 32 থেকে 19 বিয়োগ করলে কত হবে, 9 কত হলে 13, তাহলে 130 বাই, ঠিক আছে 130 বাই 64 মাইনাস কত 31, 64 মাইনাস 31, তার 130 বাই এখানে কত 33। তাহলে 74.5 সঙ্গে এটা কি ভাগ করে নেবো আগে, তাই না, 130 বাই 33, তাহলে ভাগে আসছে যে 74.5 প্লাস 3.939, তাহলে অ্যাকচুয়ালি যোগটা কত হবে, আমাদেরকে অ্যাপ্রক্সিমেশন টানতে হবে, তাই না, 78.439, তাহলে এখানে লিখবো 78.44 প্রায়। বোঝা গেল, এ হলো রাশিবিজ্ঞান। তোমাদের নেক্সট ভিডিওতে আরও একটা টপিক তোমাদেরকে নিয়ে আসবো, বীজগণিত অথবা জ্যামিতি। তোমার আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।